ও ভাই, ভাই এটা করতেছি, এই গাড়িটা আমার কাছ থেকে কনভার্সন করা ছিল না। তো এইটার যে প্রবলেমটা, এই প্রবলেমটা হচ্ছে এই গাড়িটা অন্য জায়গায় কনভার্সন করা ছিল। তো এর অনেকেই ধরেন মোটামুটি টাকা পয়সা খরচ করছে, কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেমটা সে ধরতে পারেনি যে এটা কি কারণে ওনার গাড়িটা নকিং করে। আচ্ছা আচ্ছা, এটা কি বড় ধরনের কোনো সমস্যা ছিল? একটা একদম সিম্পল একটা বিষয়, একদম সিম্পল একটা বিষয়, বুঝতে পারেনি। দেখেন জিনিসটা, আপনি কাছে আসেন, আপনি দেখেন গ্যাস ফিল্টার, এখানে যে একটা গ্যাস ফিল্টার থাকে আর এটা যে 30,000 কিলো পর পর চেঞ্জ করতে হয়, এটা আমি বলবো যে 95% টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার জানে না, কোনোদিন খুলেই দেখেনি। আচ্ছা, এটা আমি খুলে এই যে চেঞ্জ করে দেবো এখন। এই গাড়ি অনলি 300 টাকা খরচ, অনলি 300 টাকা, 300 টাকা মাত্র, 300 টাকা খরচ। এই গাড়িটা ওকে, এই যে গ্যাস ফিল্টার ফেলে দিলাম, এখন আমি নতুন একটা গ্যাস ফিল্টার দিব, দ্যাটস ওকে। ওকে ওকে, বাহ। এর আগে উনি আমাকে বললো যে 5-7 হাজার টাকা অলরেডি তার খরচ হয়ে গেছে। 5-7 হাজার টাকা খরচ করেছে, যে যা 300 টাকা অন্যান্য জিনিস চেঞ্জ করছে ভাই। তো কেন এইগুলা মানে হ্যারাসমেন্ট বলি আমি। একটা সিম্পল একটা প্রবলেম আপনি সলভ করতে পারেন না, আর কিসের টেকনিশিয়ান, কিসের মিস্ত্রি। আর এই জন্যই আমি আমার টেকনিশিয়ানদেরকে ট্রেনিং দেই, আর টেকনিশিয়ানদেরকে চেষ্টা করি সেইভাবে বোঝানোর যে যেটা সঠিক প্রবলেম সেটাই তুমি সলভ করো। আজকে কি কি গাড়ি কাজ চলতেছে ভাই? আজকে আপনাকে নিয়ে তো গেছিলাম আমি, প্রিমিয় গাড়ি করলা আছে, আর ওখানে একটা মিৎসুবিশি আছে। আপনি একটু দেখান এগুলো, ভিডিওটা দেখান আপনি। তো জুয়েল ভাই মোটামুটি অনেকগুলো গাড়ি কাজ চলতেছে। এই যে এই গাড়িটা শেষ হয়ে গেছে, এটা হোন্ডা গাড়ি। আসেন, এটা জি করলা, এই একটা গাড়ি আছে, আর বাইরে একটা গাড়ি আছে, সেটাও দেখাই আপনাকে। এই গাড়িগুলার কাজ চলতেছে, এখনো শেষ হয়নি। আর এই গাড়িটার কাজও কিন্তু অলরেডি কমপ্লিট, অলরেডি টেস্ট ড্রাইভ দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ সবকিছু কমপ্লিট হয়েছে। হ্যাঁ, এই গাড়িটা আমি এখন কাজ করলাম। হ্যাঁ আচ্ছা, এটা মোটামুটি রেডি। এই গাড়িটা আমি কমপ্লিট, হ্যাঁ কমপ্লিট। আমি এখন ট্রায়ালে যাচ্ছি, ট্রায়ালে আপনাকেও নিব। আচ্ছা, আমারও নেবেন? আচ্ছা ঠিক আছে, ওকে। তোর নাম কি? বাবে সাকিবুল হাসান সিয়াম। আচ্ছা, সিয়ামও কিন্তু আমাদের সাথে আছে আজকে। আমরা যে গাড়িটা টেস্ট ড্রাইভ দিতে যাচ্ছি, সিয়াম আমাদের পাশে আছে, এবং গাড়ি কিন্তু সিয়ামদেরই, তাই না? 1000 টাকা। আচ্ছা, ওকে, বিষয়টা বুঝেন। এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, এটা একবার লাল হচ্ছে একবার ইয়ে হচ্ছে কেন? জি জি, এটাই জিজ্ঞেস করতে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার যে গ্যাসটা রয়ে গেছে, হ্যাঁ, ওই গ্যাসটা যখন এই যে নড়া খাচ্ছে না, মানে এমন একটা লেভেলে এসে দাঁড়ায় আছে, সে সবুজেও যাচ্ছে না, লালেও যাচ্ছে না, এটা লালই থাকবে কিছুক্ষণ পরে। আমরা এখন তেজগাঁও নিকেতনের যে রাস্তাটা হাতিঝিল দিয়ে, ওই রাস্তা দিয়ে সোজাই আমরা টেস্টে যাচ্ছি। যে ভদ্রলোকের ওনার নিজের গাড়ি, উনি নিজেই ড্রাইভ করেন। এটা একটা প্রিমিয়াম গাড়ি, অনেক দামি গাড়ি। গাড়িটা কনভার্সন করেছি, কনভার্সন ওকে, এখন টেস্টে আছি। উনি চালানোর পরে ওনার মন্তব্যটা নিব ইনশাল্লাহ। 7 রাস্তা আকিস পাম্পের পিছনে হাতিঝিলের যে কানেক্টিং রোডটা, একদম হাতিঝিলের সাথে, যেটা আপনার আচ্ছা আচ্ছা, যারা পাটোয়ারি মোটরস আসতে চান, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। আর এই জলিল ভাই কিন্তু ভাই এক জিনিসই, মানে প্রায় 15-16 বছর একটা, মানে পুরোটাই মানে খাঁটি একটা। 18 বছর আমার, 18 বছর, 18 বছরের দক্ষতা। এই যে আঙ্কেলে কিন্তু আসলে এই ভাইয়ের কাছ থেকে কাজ করে নিছে। আজকে গাড়িটা অলরেডি টেস্ট ড্রাইভ দেওয়া হচ্ছে। আমরা অলরেডি হাতিরঝিলের পাশে দিয়ে টেস্ট ড্রাইভটা দিয়েছি, এবং আঙ্কেল কাছ থেকে আমরা একটা মতামত জানবো যে কতটুকু স্যাটিসফাই আসলে। এটা কি সিকোয়েন্সিয়াল করা হয়েছে ভাই? হ্যাঁ, এই গাড়িগুলো সিকোয়েন্সিয়াল করতে হবে, এটা 100% সিকোয়েন্সিয়াল করতে হবে। তার কারণ হচ্ছে এই গাড়িগুলো ভিভিটিআই ইঞ্জিন, এগুলোর অনেক সেন্সর। হ্যাঁ, আপনার যদি সিকোয়েন্সিয়াল না করে অনেক প্রবলেম দেখা দেবে, নকিং করবে, শ্যাকিং করবে, আপনার ড্যাশবোর্ডে বাতি উঠে ভরে যাবে, মানে হবেই। আর সিকোয়েন্সিয়ালে তো আলাদা সিস্টেমটা বলি আপনাকে, এটা আলাদা ইনজেক্টর, ইলেকট্রিক কন্ট্রোলের জন্য আলাদা কন্ট্রোলার থাকে। তার মানে আপনার গাড়ির যে কন্ট্রোলার বা ইনজেক্টর কোনো কিছু সে ইউজ করে না, সে স্বতন্ত্র। শুধু গাড়ি থেকে আপনার ইলেকট্রিক লাইনটা নেওয়া হয়, আর কিচ্ছু নেওয়া হয় না। আচ্ছা, এটাতে আর কি আসলে কি অনুভূতি হইতাছে এখন আপনি এই পর্যন্ত চালায় কি বুঝছেন? আমি তেলের মতনই বুঝতাছি, আলহামদুলিল্লাহ।
তেলের মতোই বুঝতে দেখেন আমরা প্রতিদিন 8টা-10টা গাড়ি করি, আমাদের গাড়ি না হলেও মানে যেদিন হয় না সেদিনও মিনিমাম 5-6টা গাড়ি থাকে। তো আমরা প্রতিদিনই টেস্ট করি। এই গাড়িগুলো তো একদম কমন গাড়ি, এই গাড়িগুলোর কোনো প্রবলেম নাই। আপনার কিছু ব্যতিক্রম কিছু গাড়ি থাকে, সে গাড়িগুলোই হয়তো ট্রাবল দেয়, সেগুলো আবার ওভারকাম করা যায়। কিন্তু এইগুলো টয়োটা গাড়ি একেবারে নাথিং, কিছু না। অনেকে আমাদের বাংলা ভাষায় বলে হচ্ছে ডাল ভাত, বুঝছেন, ডাল ভাত পানি ভাত যেটা বলে, হ্যাঁ এরকমই। হ্যাঁ জলিল ভাই, হ্যাঁ এটা সহজ একটা জিনিস, এটা নিয়ে কোনো ইয়ে নাই। হ্যাঁ যদি আপনার দক্ষ টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার যদি এটা, তাহলে প্রবলেম হতে পারে। নাম কি? সাকিবুল হাসান সিয়াম কিন্তু আমাদের সাথে আছেন, সে গাড়ির ওনার, গাড়ির ওনার হচ্ছে সাকিবুল হাসান সিয়াম। আর আঙ্কেল কিন্তু উনি কিন্তু আমার অনেক দূর থেকে এসছে। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, উনি কিন্তু চাঁদপুর থেকে এসছে। চাঁদপুর থেকে আমি আসছি। তো এটাও, এগুলো তো বিশ্বস্ততা, আপনার বিশ্বাস না থাকলে আসবে কেন? আসলে ইউটিউবে ওনার যে কথাগুলি বলছে, কথাগুলির আপনার কিছুটা আমার যে সবগুলি কথাই আমার কাজে, ওনার আপনার কাজে আর কথায় মিল আছে। তাছাড়া কি আমি ওই যে কথাগুলি বলছেন আপনি, এই কথাগুলি সম্পূর্ণই সঠিক। কি লাগে আমার অনেক দিনের অভিজ্ঞতা তো এই গাড়ির। আর সবথেকে বড় বিষয় কি ভাই, বিজনেস তো একদিনের না। আপনি যদি মনে করেন আমি 1 বছর বিজনেস করে আর করব না, তাহলে আপনার কাজের কথা মিল থাকবে না। আপনার যদি লং টাইম আপনার বিজনেস করার ইচ্ছে থাকে সৎভাবে, হয়তো প্রফিটটা আপনার কম হচ্ছে সৎভাবে করলে, কিন্তু আপনি দীর্ঘদিন একটা সুনামের সহিত আপনি করে যেতে পারবেন। আপনার মতন এরকম অনেক মানুষের শোরুম আছে, হয়তো শোরুমে প্রত্যেকদিন একটা গাড়িও আসে না। এইটাই এটা তো 8-10টা করে 10টা-12টা গাড়ি আসে। আলহামদুলিল্লাহ। যত দূরে বলছে যদি দেখেন যে কোনো দিক দিয়ে কোনো লিক থাকে, তাহলে একটু নাটগুলো একটু টাইট দিয়ে দিলে। ইয়েস ওটাই তো না? এটাই। আর এমনি যদি কোনো কিছু লাগে, যদি কাপাকাপি করে, তাহলে যদি থাকে আপনার জানা মতো, তাহলে আমি সমাধান দিয়ে দিব বস। আচ্ছা জলিল ভাই, আমরা তো মোটামুটি অনেকক্ষণ যাবত টেস্টে আছি। হ্যাঁ, কোনো ফল্ট তো কিছু পাওয়া গেছে না? আঙ্কেল পাইছেন আপনি কিছু? না কোনো ফল্ট নাই, যেটার কথা বলছি ওটা কোনো ফল্টের বিষয় না। ওটা ফল্ট সেটিং এর বিষয়। ফল্ট কোনটা জানেন? ফল্ট হচ্ছে আপনার গাড়িটা শ্যাকিং করছে, নকিং করছে, এগুলো হচ্ছে ফল্ট। আচ্ছা, না সোজা, একেবারে সোজা। হ্যাঁ, তো ওটা ফল্ট না। আচ্ছা, ওটা ঠিক হয়ে গেছে। আবার এটা বাম দিয়ে ঢোকেন, বাম দিয়ে ঢোকেন, বাম দিয়ে, তার মানে এখন আর কোনো প্রবলেম না, কোনো প্রবলেম নেই। গাড়ি একদম 100 ওকে আছে, 100 আছে। ওকে, সোজা। এবার এটা বেশি দিনের নেই বস। কত নিছিল বস? 36। আপনার 21-এর মডেলটা, 21-এর পরে তার কোনো ইয়ে মডেল পরে আপনার ওই দিন একটা করলাম 2021 মডেল। এখন তো এগুলি বন্ধ করে দিচ্ছে বস, 2 বছর ধরে ইম্পোর্ট বন্ধ। এইটাই, যেগুলো আছে এগুলো বেচা বিক্রি হয়, যেগুলি আছিল ওগুলি উল্টে। হ্যাঁ, আমার বলছে যদি 40 দেন। এখন সামনে তো সব এখন নতুন গাড়ি আসতেছে, কারেন্টের ইলেকট্রিক গাড়ি আসবে, বাংলাদেশে মার্কেট পাবো না আমরা যে হাওয়াইতে। ভাই সর্বশেষ যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, নকল হইতে সাবধান। 2 হচ্ছে প্রতারিত হবেন না। এটা হচ্ছে গেল হচ্ছে আপনার প্রোডাক্টের কথা। আর 3 হচ্ছে আপনার গাড়ি সিএনজি করা থাকলে, সিএনজি সিলিন্ডারের মেয়াদ যদি উত্তীর্ণ হয়ে যায়, অবশ্যই এটা চেঞ্জ করবেন। আমরা এক্সচেঞ্জে একটা ভালো প্রাইসে আমরা এক্সচেঞ্জ অফারটা দিয়ে থাকি। আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি, আমার হচ্ছে গ্যারান্টি কার্ড দেওয়া থাকে। আমার গ্যারান্টি কার্ড দেওয়া থাকে 18 মাস, 1.5 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 1.5 বছরের। আর সিলিন্ডারের 10 বছরের গ্যারান্টি। 10 বছরের, হ্যাঁ 10 বছরের গ্যারান্টি, কিচ্ছু হয় না। 3 হচ্ছে আমার অ্যাড্রেসটা হচ্ছে 7 রাস্তা আকিস পাম্পের পিছনে, হাতিরঝিল কানেক্টিং রোড, একেবারে হাতিরঝিলের মুখে। তো আমাদের জন্য দোয়া করবেন। আশা করি আমরা কথা যেভাবে বলি, চেষ্টা করি ঠিক সেম প্রোডাক্ট, সেম সার্ভিসটা দেওয়া। আর আমার সার্ভিস বিষয়টা হচ্ছে যে সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত আমার অফিস খোলা। আমার সার্ভিস টিম আছে, ঢাকার বাইরের টিম আছে, মানে আমার পুরো সেটআপটা ওইভাবেই সাজানো। আর সর্বশেষ আমি আব্দুল জলিল আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, পাটোয়ারি মোটরসের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।